বীজটা আপনার অন্তরে অঙ্কুরিত হয়েছিল, শয়তান এসে হেদায়েতের ওই বীজটাকে নষ্ট করে দিবে। এই জন্য শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে। সদা সর্বদা সব সময় শয়তানের কথা মাথায় রাখতে হবে। আর আসল জায়গায় ফিরে আসেন। আসল জায়গায় কোথায় থেকে শয়তান শুরু হয়েছে? আদম আলাইহিস সালামের ঘটনায় ফিরে আসেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সবাই জানে যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। শয়তান কিভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে ফিরিয়ে নিয়ে আসলো? আদম আলাইহিস সালাম তো নবী, শ্রেষ্ঠ মানুষ, সকলের পিতা, এত সহজ কিভাবে নিয়ে আসলো? অন্তরে প্রশ্ন জাগে না? আদম আলাইহিস সালাম কি নিজ ইচ্ছায় গিয়ে ফল ভক্ষণ করেছিলেন? শয়তানকে এমনিতেই খাওয়িয়ে দিয়েছিল এই ফলটা, না কোনো পদ্ধতি অবলম্বন করেছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমরা এই গাছের ফল ভক্ষণ করিও না, এই গাছের নিকটে আসিও না, আল্লাহর নির্দেশ। এবার শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই হুকুম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। কিভাবে এসেছে দেখেন। শয়তান যদি এসে আদম আলাইহিস সালামকে বলতো যে আমি ইবলিস, আমি শয়তান, আমি তোমাকে পথভ্রষ্ট করতে এসেছি, তো আদম আলাইহিস সালামকে শয়তানের কথা শুনতেন? শুনতেন না, কোনদিন শুনতেন না। শয়তান যদি আদম আলাইহিস সালামকে আবার ওই জায়গায় হত্যা করত, তবুও শুনতেন না, কোনদিন শুনতেন না, মরে গেলেও শুনতেন না। এই জন্য শয়তান কি পথ অবলম্বন করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে, শয়তান আদম আলাইহিস সালামের কাছে যখন আসলো, এসে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, হে আদম, হে হাওয়া, শোনো, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য নাসিহিন, উপদেশ দানকারী। আমি একজন উপদেষ্টা হয়ে তোমাদের কাছে এসেছি। শয়তান আদম আলাইহিস সালামকে সে পরিচয় দিচ্ছে না, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছে একজন উপদেষ্টা, তোমাদেরকে নসিহত করতে এসেছি, তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে চাই। সুন্দর বেশ ধরে, ভদ্র মানুষের বেশ ধরে, ভদ্রতার বেশ ধরে শয়তান আদম আলাইহিস সালামকে এসে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছে তোমাদের জন্য উপদেষ্টা। এবার উপদেষ্টার কথা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম শুনছে। এবার উপদেষ্টা কিভাবে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা তাদের অন্তরে ঢুকে দিচ্ছে দেখেন। ডাইরেক্ট বলছে না যে আল্লাহ তোমাকে এই ফল খেতে বলেছে, তুমি খেতে নিষেধ করেছে, তুমি খাও, এই কথা বলছে না। বলছে যে তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন যৌবন থাকবে, তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন জান্নাতে থাকতে পারবে। এই নানান কথা বলে আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে ফুসলাচ্ছে। ওই ফলের ফজিলত বর্ণনা করছে একজন উপদেষ্টা সেজে এসে। তখন আদম আর হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফল খেয়ে নিয়েছেন। যখন খাওয়া হয়ে গেছে আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাণী পৌঁছে গেল যে তুমি আমার কথার অমান্য করেছো, এবার আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ওই যে উপদেশটা এসেছিল ওই উপদেশটা আসলে উপদেশটা নয়, ওই কে? শয়তান। তো আপনি কি মনে করছেন যে ওই ইবলিস মারা গেছে? ইবলিস মরে গেছে? ইবলিস তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অফার নিয়ে গেছে আল্লাহর কাছ থেকে। আপনার বয়স কত? 30 বছর, 20 বছর, ৭৭ বছর, ধরে নিলাম 100 বছর। আপনার ঈমান হচ্ছে 100 বছরের পুরাতন। আর শয়তান তো আপনার 100 বছরের ঈমান কেন, শয়তান শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন বছর ধরে আপনার মতো শত শত লক্ষ কোটি কোটি মিলিয়ন মুসলমানের ঈমানকে হরণ করে আসছে। আপনি তো তার কাছে চুটকি, আপনি তো তার কাছে কিছুই না, হাওয়া। আপনি তো নবী নন, আপনি তো রাসূল নন, আপনি তো একজন মানুষ। নিমিষেই সেকেন্ডের মাঝে শয়তান আপনাকে সৎ পথ থেকে বিপথে নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি কি মনে